শয়তান শিয়াল, তুই আমার মেয়েটাকে মেরে ফেললি। আজ তোকে আমি ছাড়বো না। সন্তান হারা মায়ের রাগ তুই জানিস না। আমার মেয়েকে মারার প্রতিশোধ আমি নিবই নিব। হারামজাদি বিউটি, তুই আমাকে মারবি? এই বনের সব থেকে শক্তিশালী হলাম আমি। এই বনে সব পাখির ছানাকে খেয়ে আমি সাবার করে ফেলবো। আর তুই এসেছিস তোর মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। দেখ হারামজাদি, তোকে আমি কি করি। শিয়াল বিউটির উপর ঝাঁপিয়ে পড়ে আর ঘাড় মটকায় আর মেরে ফেলে বিউটির মাংস টেনে টেনে খেতে থাকে। বড় পাখিদের খেতে তেমন স্বাদ নেই, কিন্তু বিউটি যে আমার পেছনে লাগতে এসেছিল। দেখ বিউটি, তোকে কিভাবে হত্যা করলাম। এই বনের সব পাখির ছানা আমি খেয়ে ফেলবো, আর যে কাজে আমাকে বাধা দিবে তাকেও মেরে ফেলবো। যাই, এবার বনের পাখিদের বাড়ির কাছাকাছি যাই, গিয়ে দেখি কোন পাখির ডিম থেকে ছানা বেরিয়েছে। যাই যাই, দেরি করা যাবে না। এই কথা বলে শিয়াল বনের পাখিদের বাড়ির কাছাকাছি যায়। আরে আরে, সামনের পাখির ঘরটা একটা ছানার কান্না শুনলাম মনে হয়। তার মানে ওই ঘরে কোনো ছানা জন্ম নিয়েছে। যাই তো, ওই ঘরে জানলাটা খোলা আছে, জানালা দিয়ে একটু উকি দিয়ে দেখি। কাঁদিস না মা, চুপ কর চুপ কর, আর কাঁদিস না। হায় হায়, আমার ছানার কান্না যদি বাইরে থেকে শোনা যায়, তাহলে ওই দুষ্টু শিয়াল শুনতে পাবে, তবে যে আমার সর্বনাশ হয়ে যাবে। ওই শিয়ালের জন্য এই বনে কোনো পাখির ছানা বেঁচে থাকে না। চুপ কর মা, চুপ কর, আর কাঁদিস না সোনা। আমি তো জেনেই গেছি টুনি, যে তোর ডিম ফুটে ছানা বেরিয়েছে। এবার কি হবে তোর? তোর ছানা যে এবার আমার পেটের খাবার হবে। কিছুতেই পারবি না ওই ছানাকে আমার হাত থেকে রক্ষা করতে। তুই কিছুতেই পারবি না। একি দুষ্টু শিয়াল, তুই আমার ঘরে জানালায় চলে যা, চলে যা বলছি এখান থেকে। আমার জানার দিকে খবরদার চোখ দিবি না, তোর চোখ আমি তুলে নিব। আমার চোখ তুলে নিবি তো? আজ তো তোর ছানাকে খাবোই খাবো। দেখি তুই কি করে তোর ছানাকে রক্ষা করতে পারিস। হায় হায়, এই দুষ্টু শিয়াল জানালা ভেঙে ঘরে ঢুকলে তো মহা বিপদ হবে। কি করবো এবার আমি আমার ছানাকে নিয়ে? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। এই কথা বলে টুনি ঘরের কোণায় রাখা এক কৌটা থেকে মরিচের গুঁড়া বের করে এনে জানালা দিয়ে শিয়ালের চোখে ছুঁড়ে মারে, আর সাথে সাথে মরিচের গুঁড়ায় শিয়ালের চোখ জ্বলতে থাকে। ওরে বাবা রে, চলে গেল, আমার চোখ চলে গেল। আমি আর চোখে কিছু দেখছি না কেন? শয়তান টুনি, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস আমি আবার আসবো। তোর ছানাকে আমি খাবোই খাবো। ওরে বাবা রে, এই কি মহা বিপদে পড়লাম আমি। হায় হায়, শিয়ালের নজর যে পড়েছে আমার জানার উপর। এখন আমি একে নিয়ে কোথায় পালাই? স্বামী মারা যাওয়ার পর আমার যাবার কোথাও জায়গা নেই। কিন্তু কি করি এখন আমি? এই টুনি, তখন তো খুব আমার চোখে মরিচের গুঁড়া দিয়েছিলি। এবার দেখ, আমি আমার সর্দারকে সাথে করে নিয়ে এসেছি। তুই যদি তোর মেয়েকে আমার হাতে তুলে না দিস, তবে তোর মেয়েকে খাওয়ার জন্য আমি আর আমার সর্দার দরজা ভেঙে ঘরে ঢুকবো। কি রে, এই শিয়াল তো আবার এসেছে, আবার বলছি ও সর্দারকে সাথে নিয়ে এসেছে। না, আমি বুঝতে পেরেছি এই শিয়ালের সাথে শক্তি দিয়ে আমি পারবো না। আমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। বুদ্ধি দিয়ে আমি আমার ছানাকে বাঁচাবো। এই তো ভালো পাখির মতো দরজা খুলে আমার সামনে বেরিয়ে এসেছিস। দে দে, তোর মেয়েকে এবার আমাদের হাতে তুলে দে বলছি। শিয়াল দাদা, আমি বুঝতে পেরেছি তোমার সাথে আমি পারবো না। আমি ঠিক করেছি তোমাদের হাতে আমার মেয়েকে তুলে দিব, কিন্তু আজ নয়, কালকে। আজ একটু সারাদিন আমার মেয়েকে দু চোখ ভরে আমি দেখবো। দয়া করে এইটুকু সময় আমাকে দাও শিয়াল। ও আচ্ছা ঠিক আছে, তুই যখন রাজি হয়ে গেছিস তবে এটুকু সময় তোকে দেওয়াই যায়। আজ চলে যাচ্ছি,
কাল সকালে আবার আসবো তোর বাড়িতে। কাল কিন্তু আর কোনো অজুহাত শুনবো না আমরা। হুম। এই কথা বলে শিয়াল তার সর্দারকে নিয়ে চলে যায়। সকাল তো হয়ে গেল, এদিকে শিয়াল আসারও সময় হয়ে গেছে। মারে শোন, ঘরের এই আলমারিটা দেখছিস না? এক্ষুনি তুই এই আলমারির মধ্যে ঢুকে চুপটি করে বসে থাকবি, কেমন? আমি না বলা পর্যন্ত বের হবি না, বুঝেছিস? ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি না বলা পর্যন্ত আমি একদম বের হব না এই আলমারি থেকে, কেমন? এই তো শিয়াল আসছে আমার মেয়েকে নেওয়ার জন্য। যাই যাই, এবার নাটক শুরু করি। কি রে টুনি, তোর কি হয়েছে? এভাবে মরা কান্না জুড়েছিস কেন? হ্যাঁ, কান্না থামিয়ে নিয়ে আয় তোর মেয়েকে, যা। খিদের জ্বালাচ্ছে, আমার প্রাণটা প্রায় চলে যাচ্ছে। কি বলবো আর দুঃখের কথা শিয়াল, তুমি এসে আমার মেয়েকে খাবে বলে কত যত্ন করে সাজাচ্ছিলাম আমার মেয়েকে। ঠিক তুমি আসার আগ মুহূর্তে আরেকটা শিয়াল ধরে নিয়ে গেছে আমার মেয়েকে। সেই শিয়াল খাবে বলে, জানো? আর একটা শিয়াল? কি বলছিস তুই? আমার সর্দার ছাড়া তো এই বনে আর কোনো শিয়াল নেই। তুই মিথ্যে কথা বলছিস। তোর মেয়েকে নিশ্চয়ই ঘরে রেখেছিস, তাই না? চল, আমি ঘরের মধ্যে ঢুকে খুঁজে দেখবো তোর মেয়েকে। শিয়াল ঘরে যায় আর টুনির মেয়েকে খুঁজতে থাকে। আর সে দেখে ঘরে কোনো টুনি ছানা নেই। আমি মিথ্যে কথা বলছি না গো শিয়াল। টুনি যাকে একবার কথা দেয় সেই কথা টুনি রাখি। শোনো শিয়াল, আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব। এত যে বলছিস তুলে দিবি তুলে দিবি, তা তোর মেয়েটা কোথায়? আর ওই শিয়ালটাই বা কোথায়? তোর মেয়েকে নিয়ে গেছে, বলতো কোথায় নিয়ে গেছে? ওর এত বড় দুঃসাহস আমার মুখের খাবার কেড়ে নেয়। ঠিক বলেছো, আমি ওকে বারবার বলেছি তোমার সাথে যেন পাঙ্গা না নেয়। শোনো, আমি জানি ওই শিয়াল আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে। তুমি চাইলে আমি সেখানে তোমাকে দিয়ে যাব। এক্ষুনি আমাকে তাহলে নিয়ে চল। আজই ওই শিয়ালকে মেরে ওর সাথে তোর মেয়েকেও চিবিয়ে খাবো আমি। আমার মতো এত শক্তিশালী শিয়ালের সাথে কেউ পারবে না, কেউ না। এরপর টুনি শিয়ালকে নিয়ে বনের গভীরে চলে আসে। আর একটা শুকনো গভীর কুয়োর সামনে এসে টুনি বলতে থাকে, এই যে শিয়াল, এই যে আমার মেয়েকে নিয়ে ওই শিয়ালটা এখানেই ঢুকে আছে। এই হারামজাদা, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি আমার শিকারকে নিয়ে। আমার শিকার আমাকে ফিরে দিয়ে যা। কোথায় লুকিয়ে বসে আছিস? শিয়াল যখন কুয়োর পাশে ঝুঁকে ঝুঁকে এসব কথা বলছিল, ঠিক তখনই টুনি পেছন থেকে ধাক্কা দিয়ে শিয়ালকে কুয়োর মধ্যে ফেলে দেয়। একই একই টুনি, তুই আমাকে ধাক্কা দিলি। আমি আর এই কুয়োর ভেতর থেকে উঠতে পারছি না কেন? আমাকে তোল, তোলে কুয়োর মধ্যে থেকে টুনি। শয়তান শিয়াল, এসব তো আমার সাজানো নাটক ছিল। আমার মেয়েকে কোনো শিয়াল নিয়ে যায়নি। আমার মেয়ে আমার বাড়িতে আছে। তোকে মারার জন্যই আমি এমন বুদ্ধি করেছি। এখন তুই আর এই কুয়ো থেকে কখনোই উঠতে পারবি না, আর কোনো ছানাও খেতে পারবি না তুই। এই কথা বলে টুনি তার বুদ্ধি দিয়ে শিয়ালের হাত থেকে নিজের ছানাকে রক্ষা করে। এভাবে বুদ্ধিমতী টুনির জন্য বনের সব ছানারা শিয়ালের খাবার হওয়া থেকে বেঁচে যায়। তো বন্ধুরা, বুদ্ধির জয় সর্বদাই হয়, তাই আমাদের সব কাজ বুদ্ধি দিয়ে করা উচিত। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।